কান্নাকাটি করতে হতো একটা সময়। সারা রাত না ঘুমিয়ে বাচ্চা কোলে বসে থাকার যে কষ্ট, মায়ের ঘুম পাক, খিদে পাক, জ্বর হোক, ডিপ্রেশনে মনে মনে শেষ হয়ে যাক, তবুও তাকে সবটা দিয়ে আগলাতে হবে নিজের বাচ্চাকে। আর বিশেষজ্ঞরা এসে বলবে, তুমি কি একাই মা হয়েছো, আর কেউ হয়নি? আমাদের সময় আমরা 5টা 10টা একসঙ্গে মানুষ করেছি। কেউ কেউ বলবে, বাচ্চা ঘুমোলে শুতে নেই, সব কাজগুলো সেরে নিতে হয়। আমার অবাক লাগতো, তারাও এই কষ্টগুলো পার করে এসে সমব্যথী হতে পারল না, বরং ব্যথার জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে রক্তাক্ত করতে মরিয়া হলো। নমস্কার, আমি স্বস্তিকা, লাভ টু রাইট অ্যান্ড ডেসক্রাইব। কিছুদিন হলো এই ফেজটা কাটিয়ে এলাম। আজ গিয়েছিলাম এই মিষ্টি বেবিটার 1 বছরের জন্মদিনে। দেখলাম ওর মা বেশ খানিকটা রোগা হয়েছে, চোখের তলায় গাঢ় কালি। বুঝলাম একদম ঘুমাতে পারে না, তবু হাসি মুখে অতিথিদের জন্য নিজে হাতে রান্না করলো, পরিবেশন করলো। তার উপর বাচ্চা কাঁদলে চুপ করানো তো আছেই। আমাকে মাঝে মাঝে বলে, দিদি জানো, আমার না খুব মাথা ব্যথা করে, শরীরটা এতটা দুর্বল কখনো লাগেনি। ও জানে আমি ওর সিচুয়েশন ঠিক করে দিতে পারবো না। আমি জানি ও জ্ঞান শুনতে, উপদেশ শুনতে চায় না। ও জানে কি করতে হবে। তবু দুর্বল সময় মানুষ চায় তাকে কেউ বুঝুক, শুধুই বুঝুক, তাই না?